আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজ এমন একটা গুড় দিয়ে আমের আচার বানাবো যেটা দেখলেই জিভে জল চলে আসবে। টক ঝাল আর মিষ্টি পারফেক্ট কম্বিনেশন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। এইভাবে গুড় দিয়ে আমের আচার বানালে বছর ভরে খেতে পারবেন। বাজারে আচার খাওয়া ভুলে যাবেন যদি একবার এই রেসিপি ট্রাই করেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 কিলোর মতন আমটাকে ভালো করে ধুয়ে কেটে একটা ঝুড়ির মধ্যে আমি রেখে দিলাম। এবার আমি কাটা আমগুলোর মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে আমটার সাথে আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি রোদে কিছুক্ষণের জন্য। আর মশলাটা আমি রেডি করে নেব। নিয়ে নিলাম এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মৌরি আর 4-5টা শুকনো লঙ্কা। সব গোটা মশলাটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। 2-4 বার নাড়াচাড়া করে লাল লাল করে আমি ভেজে নিলাম। ভেজে মিক্সিতে আমি গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এবার চাপিয়ে দিলাম গ্যাসে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল ওপর থেকে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন আর 3-4টে শুকনো লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। আর রোদে শুকিয়ে রেখেছিলাম কেটে রাখা আমটাও তেলের মধ্যে দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমটা আমি এখানে সেদ্ধ করে নিলাম। নিয়ে দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুনটা দিয়ে আবারও 2-4 বার আমি এখানে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না আমটা আমি দেখে নিলাম যে সেদ্ধ হয়ে এসছে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিলাম এখানে 1 কিলোর মতন গুড়টা দিয়ে আবারও 2-4 বার এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আমগুলোর মধ্যে। এইভাবেই ধীরে ধীরে নাড়তে থাকলে আচারটা অনেকদিন ভালো থাকবে আর স্বাদও দারুণ জমে যাবে। সত্যি বলছি, গরম ভাত বা খিচুড়ি বা পরোটার সাথে একদম গুড় দিয়ে আমের আচার খেতে অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা, গুড়টা গলে গিয়ে আমটার সাথে কি সুন্দর মিশে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম আমি ভেজে রাখা মশলাটা। এখন খুব আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে গুড় আর মশলাগুলো প্রতিটা আমের টুকরোর সাথে সুন্দরভাবে মিশে যায়। এই সময় আঁচটা মাঝারি থেকে কম রাখতে হবে, তাহলে গুড় পুড়ে যাবে না আর আচারের স্বাদও একদম পারফেক্ট হবে। এই স্টেজে আচারের গন্ধটা সবচেয়ে অসাধারণ লাগে। টক ঝাল আর মিষ্টি এমন কম্বিনেশনটা সত্যিই লোভনীয়। এখন রান্নাঘর জুড়ে যে গন্ধ বেরাচ্ছে তাতে জিভে জল চলে আসছে। দেখতেই পাচ্ছেন একদম মজাদার গুড় আমের আচার তৈরি হয়ে গেছে। টক ঝাল আর মিষ্টি এই অসাধারণ কম্বিনেশন সত্যিই জিভে জল আনার মতো। সুন্দর রং, দারুণ গন্ধ আর একদম ঘরোয়া স্বাদ। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চম্পা কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন নতুন নতুন ঘরোয়া রেসিপি নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।